আসসালামু আলাইকুম। আমি আজকে যাব ঢাকার আগারগাঁওয়ে মেট্রো রেলে এবং দেখেন এই যে আমি বাসে করে হাউস বিল্ডিংয়ে গিয়ে নামলাম। এরপরে আমি ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে এই যে এখান থেকে মেট্রো রেলের উদ্দেশ্যে একটা লেগুনাতে উঠলাম এবং লেগুনার ভিতর থেকে দেখেন বাইরের দৃশ্যগুলো কেমন দেখা যায়। এই যে দেখেন অনেক সুন্দর। আমি শেষ পর্যন্ত এই যে মেট্রো রেল উত্তর স্টেশনে চলে আসলাম এবং এখানকার ভিতরের দৃশ্যগুলো দেখেন এই যে অনেক সুন্দর। এবং আমি এক পর্যায়ে টিকিট কাটলাম, এই যে এখান থেকে দেখেন। টিকিট কেটে আমি যখন মেট্রো রেলে উঠবো এই মুহূর্তে দেখেন ভিতরের দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন অনেক সুন্দর ভিতরের দৃশ্যগুলো এবং আমার দেখেই ভালো লাগলো অনেক। আপনারাও আসবেন এখানে দেখতে। এই দেখেন দেখার পরে আমি এই যে দেখেন সিঁড়ি দিয়ে এই যে উপরে উঠতেছি প্ল্যাটফর্মে। সেখান থেকেই ট্রেন আসে এবং ট্রেনে করেই আগারগাঁওতে যাওয়া যাবে। এই দেখেন সবাই ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে এই যে। এবং যেমন রাস্তা এবং স্টেশনের চারপাশেই দেখেন কি অবস্থা। যে উপরের দৃশ্যগুলো কেমন, স্থাপনাগুলো অনেক মজবুত করা। এই যে দেখেন এই অটোমেটিক্যালি এই দরজাগুলো খুলে যাবে। এই যে দেখেন এক পর্যায়ে ট্রেনটা এসেছে। এই যে আমরা এখন উঠবো ট্রেনে। দেখেন ট্রেনটা থেমে যাবে এখনই। থেমে গেল ট্রেন। এই দেখেন কত হুড়মুড় করে দেখেন আমরা উঠলাম। এই দেখেন যে যার মতো যে আগে ওঠে সে সিট পাবে। এই যে দেখেন কি অবস্থাটা দেখছেন। এই যে দেখেন আমি এক পর্যায়ে সিটে বসে বাইরের ভিডিওগুলো ধারণ করার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন ভিতরের দৃশ্যটা ট্রেনের। এই দেখেন সবাই বসে আছে ট্রেনের। বাইরের দৃশ্যটা এই যে দেখেন অনেক সুন্দর। এই যে দেখতে পারতেছেন। এই যে এক পর্যায়ে আমরা আরেকটা স্টেশনে এসে পৌঁছালাম, উত্তরা সেন্টার এটা স্টেশন। এই দেখেন এখান থেকেও এক পর্যায়ে ট্রেনটি ছেড়ে গেল। এই দেখেন বাইরের যে ফাঁকা দৃশ্যগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর। এই যে দেখতেছেন বাইরের যে বড় বড় স্থাপনাগুলো দেখা যাচ্ছে। এই যে দেখেন এই যে দেখতে পারতেছেন। আমি বাইরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন মাঝখানে লেক দেখা যাচ্ছে একটা। এই দেখেন শেষ পর্যায়ে আমি আগারগাঁওতে এসে পৌঁছালাম এবং সেখানকার স্টেশনে আমার যে কার্ড আছে ওই কার্ডটা পাঞ্চ করে বের হতে হবে। এই দেখেন আমি এখানে দাঁড়া থাকতে আরও একটা ট্রেন আসলো, সেটা মতিঝিল থেকে উত্তরা যাচ্ছে এবং এক পর্যায়ে আমি বহির্গমন সিঁড়ি দিয়ে নামলাম নিচের দিকে। দেখেন নেমে আমি এক পর্যায়ে দেখেন এক্সেলেটর সিঁড়িতে আমি আছি এখন। দেখেন ভিতরের দৃশ্যগুলো একদম পরিষ্কার, দেখেন কত আধুনিক, অনেক সুন্দর। এই দেখেন বাইরের গেট এটা। এই যে দেখেন এখান থেকে বের হতে হবে। শেষ পর্যায়ে আমি বের হলাম। এই যে এখানে রিক্সা যোগে আমি আগারগাঁও বিসিএস কম্পিউটার সেন্টারের সামনে দিয়ে আমি ঢাকা আগারগাঁও আমার যে হেড অফিস সেখানে আমি যাচ্ছি। এই যে দেখেন এই যে আমি যাচ্ছি। এই দেখা যাচ্ছে ভিতরের দৃশ্য এবং আমি হেড অফিসের কাজ শেষ করে এখন ফিরতেছি আমি। এবং ফেরার পথে আমার এক বড় ভাইয়ের আমন্ত্রণে আমি ঢাকার খিলগাঁওয়ে কিছু টাইম আড্ডা দিই। সেখানে চা খেয়ে আমি তারপরে গাজীপুরে চলে আসি। এই দেখেন এই যে আমি যাচ্ছি। এই যে দেখেন এই যে রাস্তার মাঝখানে এক পর্যায়ে সিগন্যালে আটকা পড়লাম। এই দেখেন সিগন্যালের অবস্থা কি, সিগন্যালের অবস্থা খুবই করুণ। এই যে অনেকক্ষণ পরে ছাড়লো সিগন্যাল। এই যে এক পর্যায়ে আমি চলে আসলাম এই যে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেখেন এইখান থেকে আমি ট্রেন যোগে গাজীপুর আসবো। দেখেন এই যে স্টেশনে বিমানবন্দরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন বিমানবন্দরের কি অবস্থা। দেখেন যারা বিদেশ যাচ্ছে দেখেন তাদের এন্ট্রি পথ হেঁটে।
দেখেন এক পর্যায়ে আমি ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পরে এই যে দেখেন ট্রেনের জানালার পাশে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো আমি দেখতেছি। দেখেন অনেক সুন্দর। এবং এই ট্রেনটি যাচ্ছে গ্রাম অঞ্চলের মধ্যে দিয়ে, এই কারণেই আমার চোখে পড়ছে এরকম দৃশ্য। অনেক সুন্দর ভিউ, দেখেন, দেখতে থাকেন। এবং এগুলো দেখতে দেখতে আমি এক পর্যায়ে চলে আসলাম প্রায় কাছাকাছি গাজীপুরের। কিছুক্ষণের মধ্যে আমি ট্রেন থেকে নামবো। এই দেখেন, দেখতে পারতেছেন কত সুন্দর বাইরের ভিউগুলা। এই যে দেখেন এক পর্যায়ে আমি নেমে যাবো এইমাত্র। ধন্যবাদ।